গতকাল রাতে মেয়েকে পড়াচ্ছিলাম, পড়াতে হঠাৎ অভিষেকের ফোন এলো। আমাকে বলল, তোমার কি রান্না করা হয়ে গেছে? আমি বললাম, না, ভাতটা এখনো বসাইনি, একটা তরকারি করব। দিয়ে আমাকে বললো, বাইরে যখন বৃষ্টি পড়ছে সেহেতু আমার অন্য কিছু আর খেতে ভালো লাগছে না, গরম গরম চিকেনের ঝোল আর ভাত হলে খুব ভালো হয়, আমি সেটাই খাবো। তো তড়িমড়ি করে আমি নিচে নামলাম, আর ঘড়িতে দেখতে পাচ্ছ 10টা 15 মতন বাজে। তো আমি জোগাড়যান্তিগুলো করে নিচ্ছি, আর যাতে তাড়াতাড়ি হয়, ছুরি দিয়ে কাটলে একটু সময় লাগে, ওই জন্য বটি নিয়ে বসে পড়েছি। আর এখনকার পেঁয়াজগুলো এত পরিমাণ ঝাঁজ যে প্রচণ্ড চোখ জ্বলে, খুব ঝাঁজ এখনকার পেঁয়াজগুলো। আর বাপি ওদিকে চিকেন আনতে চলে গিয়েছে, আর আমি তাড়াতাড়ি করে জোগাড়যান্তিগুলো করে দিচ্ছি। আর এদিকে একটা গ্যাসের মধ্যে উনানে ভাত বসিয়েছি, আর একটু সবজি কেটেছিলাম, একটু ঝিঙে ছেচকি বসিয়েছি। গরম ভাতে গরম গরম ঝিঙে ছেচকি একটু শুকনো শুকনো করে মাখা মাখা করে খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে চিকেন চলে এসছে, আর আমি তাড়াহুড়ো করে জোগাড়যান্তিটা করে দিচ্ছিলাম। আমার কাছে মনে হয় রান্নার সবচেয়ে বাজে কাজ যদি বলো, সেটা হচ্ছে রসুন ছাড়ানো। আমি 5 তরকারি ভাত সব করে দিতে রাজি, কিন্তু আমাকে যদি কেউ বলে রসুন ছাড়াতে, আমি মনে হয় মরে যাব। আমার কাছে সব থেকে ল্যাথার্জিকর কাজ এটা। আমার মনে হয় রান্নাটা যতটা সময় লাগে, এই রসুন ছাড়াতে ঠিক ততটাই সময় লাগে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে করছিলাম। আর যদি বড় বড় কোয়া হয় সেক্ষেত্রে ঠিক আছে, ছোট হলে মনে হয় মানে জীবনটাই বেরিয়ে যাবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার চিকেনটা কিভাবে তাড়াতাড়ি করব সেটাই ভাবছিলাম। তো আজকে চিকেনটা না এরমভাবে করব, মানে সব কিছু মশলা, তেল, লবণ, হলুদ, সমস্ত মশলা, পেঁয়াজ একসঙ্গে ম্যারিনেট করে, তো সময় তো পাবো না, রেখে দিলে আরও বেশি টেস্ট হয়। তো এরম করে আগে আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে সব কিছু ম্যারিনেট করে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এতে একটু ফুটে ফুটে হবে, সব কিছু একসঙ্গে হয়ে যাবে, তাতে টাইমটা একটু কম লাগে আমার মনে হয়। আর ওদিকে তো লিডার ভীষণ খিদে পেয়েছে, তো সেই ভেবে আমি ভাবছিলাম যে কত তাড়াতাড়ি আমি চিকেনটাকে করতে পারবো। আর বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, আর ঘরে আজকে আমাদের চিকেনের ঝোল আর ভাত, এর থেকে মনে হয় ভালো কিছু হতেই পারে না। তো তাড়াতাড়ি করে করছিলাম। আমার মেয়েটারও খাওয়ার সময় হয়ে গেছিলো, ওই জন্য আমার মানে কতটা তাড়াতাড়ি করব আমি সেটাই ভাবছিলাম, যে তাড়াতাড়ি করে ওকে কতটা খাবার দিতে পারবো। তো আমি এক কাজ করলাম, কষা মাংস হতে হতে একটু হালকা ঝোলটা তুলে ওকে ভাতটা মাখিয়ে দিলাম, কারণ এরপর জল দেবো, আলু দেবো, ফুটবে, ও অনেকটা আরও সময় লাগবে। তো ওই জন্য ওকে ভাতটা মেখে দিয়েছি। আর আমার মেয়ে যেহেতু এখন খেতে শিখে গিয়েছে, ও কিন্তু সকালে খাবার, দুপুরে, রাতে প্রত্যেকবারই নিজে হাতেই খায়। ওকে আমি মেখে দিই, ও নিজে হাতেই খায়, সেক্ষেত্রে আমার একটু চাপটা কম হয়। আর ওকে মেখে দিয়েছি, ও দেখো মোটু পাতলু দেখছে টিভিতে, আর সুন্দর করে খেয়ে নিচ্ছে। আর এদিকে চিকেনে জলও দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। আর অভিষেক কিছুক্ষণ আগেই বাড়িতে ঢুকলো, ও ফ্রেশ হচ্ছে। আর আমি চিকেনটা তো প্রায় কমপ্লিটই, এইবার আমি গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। আর একদম ধোয়া ওটা গরম গরম চিকেনের ঝোল আমার রেডি হয়ে গিয়েছে। এবার ও নামলে পরে ও আর আমি একসঙ্গে ভাত খাবো। আর এই যে ও নেমে পড়েছে, এবার ও আর আমি একসঙ্গে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত দিয়ে, একদম মুরগির মাংসের ঝোল যেটাকে বলি আর কি, সেরকম একদম দারুণ কম্বিনেশন, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম দারুণ লাগছিল খেতে। আর ঘড়িতে দেখো 11টা 20, আর এখন আমরা বসেছি খেতে। আমার মনে হয় যদি বেস্ট কম্বিনেশন চিকেনের ঝোল আর ভাত, তো এই টাইম একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, একদম মন প্রাণ জুড়িয়ে খাচ্ছিলাম। আর খেতে সত্যি রান্নাটা দুর্ধর্ষ হয়েছিল। তো আমরা টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।